সালটা 2011। বাংলার মাটিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ঘটল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ইতিহাস সাক্ষী, একমাত্র শিক্ষাই পেরেছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন শিক্ষাই আনে চেতনা, শিক্ষাই আনে প্রগতি। তাই তিনি নিয়ে এসেছেন কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী এবং তরুণের স্বপ্ন। কন্যাশ্রী, বিয়ে নয় সময়ের আগে, শিক্ষার অধিকার সর্বাগ্রে। স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষায় মেয়েদের যোগদান অব্যাহত রাখতে বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই প্রকল্প বাংলার 1 কোটিরও বেশি ছাত্রীদের জীবন উজ্জ্বল করেছে। সবুজ সাথী, সবুজ সাথীর একটা সাইকেল বাংলার ছোট ছোট ছেলেমেয়ের কাছে স্বপ্নের উড়ান। বাংলায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পাচ্ছে বিনামূল্যে সাইকেল। এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার প্রচার করা এবং পড়ুয়াদের ক্ষমতায়ন করা। পরিবারের ওপর সন্তানের যাতায়াত খরচের চাপও অনেকটা কমেছে। এখনো পর্যন্ত সবুজ সাথীর সাইকেল পেয়েছে 1.26 কোটিরও বেশি পড়ুয়া। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মিলছে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, মাত্র 4% সরল সুদের হারে। এই কার্ডের দ্বারা ইতিমধ্যেই উপকৃত 79,520 জন শিক্ষার্থী। ঐক্যশ্রী, কোনো দিক থেকেই পিছিয়ে নেই বাংলার সংখ্যালঘু শিক্ষার্থীরা। মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি ছাত্রছাত্রীরা পায় এই আর্থিক সহায়তা। প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার জন্য সহায়তা দেয় রাজ্য। এখনো পর্যন্ত এই সুবিধা পেয়েছে 4 কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রী। তরুণের স্বপ্ন, ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য তরুণদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ট্যাব হোক বা স্মার্টফোন কেনার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়ারা পাচ্ছে 10,000 টাকা। যাদের পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম, তারা পাচ্ছেন এই সুযোগ। ইতিমধ্যেই উপকৃত 53 লক্ষেরও বেশি পড়ুয়া। শিক্ষা যেমন সমাজের আলো জ্বালায়, তেমনি সুস্বাস্থ্য মন ও শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও সুস্থ জীবন সুনিশ্চিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন স্বাস্থ্য সাথীর মতো জীবনদায়ী প্রকল্প। বাংলার প্রতিটি পরিবার থাকে যেন নিশ্চিন্তে, সেই স্বপ্ন থেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা। একেবারে বিনামূল্যে প্রতিটি পরিবার পায় বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। হাসপাতালে ক্যাশলেস ভর্তি, লাগে না কোনো প্রিমিয়াম। চিকিৎসা হয় জটিল থেকে পুরনো রোগেরও। পরিবারে যতজন সদস্যই থাকুক না কেন, সবাই এই কার্ডের আওতায়। আজ বাংলার 2.45 কোটি পরিবারের 8.51 কোটি মানুষের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড। 85 লক্ষেরও বেশি রোগী ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছেন বিনামূল্যে। সুস্থ জীবন পরিচালনায় মানুষের জীবনের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র ও বাসস্থান। আমাদের যারা দুমুঠো অন্ন তুলে দেয়, সেই অন্নদাতাদের সব দিক থেকে নিজের দুহাতে আগলে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন কৃষক বন্ধু, বাংলার শস্য বীমার মতো বিশেষ কিছু প্রকল্প। কৃষক বন্ধু, রবি ও খারিফ মরশুমের আগে বছরে 2 বার সরাসরি আর্থিক সহায়তা পান কৃষকরা। কোনো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার সহায়তা। এই প্রকল্পে কৃষকের আয়ও যেমন নিরাপদ হয়েছে, সম্মানের সঙ্গে চলেছে জীবিকাও। বাংলায় 1.08 কোটির বেশি কৃষক আজ উপকৃত। বাংলা শস্য বীমা, ফসলের ক্ষতিতে ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলার ক্ষতিগ্রস্ত কৃষক। 2023-2024 অর্থবর্ষের রবি মরশুমে বীমায় নাম লিখিয়েছেন 66 লক্ষ কৃষক। 2024 অর্থবর্ষের খারিফ মরশুমে বীমায় নাম লিখিয়েছেন 73.25 লক্ষ কৃষক।
ইতিমধ্যেই 17.55 লক্ষ কৃষক পেয়েছেন 678 কোটিরও বেশি টাকার ক্ষতিপূরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন রাজ্যের অন্নদাতাদের সুরক্ষিত করেছেন, তেমনি সকল রাজ্যবাসীর মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার পাকাপাকি ব্যবস্থা করেছেন। খাদ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রতিশ্রুতি ছিল বাংলায় কেউই অভুক্ত থাকবে না। খাদ্যসাথীর হাত ধরে সবাই পাচ্ছেন পুষ্টিকর ও উন্নত মানের খাদ্যশস্য একেবারে বিনামূল্যে। এই প্রকল্পের মাধ্যমে নিশ্চিন্তে পেট ভরছে 9 কোটিরও বেশি মানুষের। দুয়ারে রেশন, বাংলায় রেশন নিতে আর কারোর যেতে হয় না দূরে, দাঁড়াতে হয় না লম্বা লাইনে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্যসাথীর অধীনে উপভোক্তারা এখন ঘরের সামনেই পাচ্ছেন চাল, গম সহ প্রয়োজনীয় সামগ্রী। 7.5 কোটিরও বেশি মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে রেশন সামগ্রী। জীবন ধারণের জন্য যেমন খাদ্য দরকার, ঠিক তেমনই দরকার সামাজিক সুরক্ষার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সাহায্যে নারী থেকে পুরুষ, সাধারণ থেকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি নির্বিশেষে সকলের জীবন সুরক্ষিত করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার নারী ক্ষমতায়নে বিপ্লব এনেছে লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার 2.21 কোটি মা বোনের আত্মবিশ্বাস বাড়িয়ে স্বনির্ভরতার পথ প্রশস্ত করেছে এই প্রকল্প। 25 থেকে